খেলাফতের গুরুত্ব ও তার সুফল। সূরা নূর ৫৫ নম্বর আয়াত অবলম্বনে এই আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি আল্লাহর কোরআন থেকে সূরা নূর এর ৫৫ নম্বর যে আয়াতখানা পেশ করলাম, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর নেকামল করেছে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদেরকে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলের মাধ্যমে ইসলাম পালনকারীদেরকে ওয়াদা দিচ্ছেন তাদেরকে সারা পৃথিবীর কর্তৃত্ব আর রাজত্ব দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলেন যে দ্বীন ইসলামকে তাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, সেই দ্বীনের রাজত্ব আল্লাহ দান করবেন বিশ্বময়। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে ইতিপূর্বে তাদের যে সমস্ত ভয় ভীতি ছিল সেগুলোকে নিরাপত্তা দিয়ে পাল্টে দিবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। তারা একমাত্র আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করবে না। এটা আল্লাহর কথা। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং অতঃপর যারা কুফরিতে লিপ্ত হবে তারাই হবে মহাপাপিষ্ট। ভাই, কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আলোচ্য বিষয়ে যে শিরোনাম দেওয়া হয়েছে, খেলাফতের গুরুত্ব ও তার সুফল। শিরোনামটা খুব ছোট্ট, কিন্তু এর আবেদন অনেক বড়। এক অধিবেশনে এই আলোচনা করে শেষ করা যাবে বলে আমি মনে করি না। একটু পরে আপনারাও বুঝবেন যে কেন সম্ভব নয়। কারণ এক তো এই আলোচ্য বিষয়ের আবেদন অনেক বড়, অপর হচ্ছে বর্তমান সমাজে সবচাইতে কম আলোচিত বিষয় হচ্ছে এটা। সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, কিন্তু ইসলামের শাসন ব্যবস্থা নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা নিয়ে কয়টা আলোচনা হয় ভাই? খুবই কম, সচরাচর শোনাই যায় না কোথাও। এই কম আলোচনা হওয়ার কারণে কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া এত বড় একটা মৌলিক বিষয় আমাদের জীবন থেকে বহু নিচে চাপা পড়ে থাকে। মানবদূরের কথা জানি না। এখন জানা বিষয়গুলো যদি বোঝানোর চেষ্টা করা হয়, সহজে বোঝানো যায়, অল্প কথায় বোঝানো যায়। কিন্তু অজানা বিষয় যদি জানায়া বোঝানোর চেষ্টা করা হয়, সময় অবশ্যই বেশি লাগে। কেমন লাগে? বেশি লাগে। কিন্তু আজকের এই অধিবেশন, এই পুরা মাহফিলের একটা অংশ, এই একটা অংশে এত লম্বা সময় ব্যয় করা সম্ভব নয়। সুতরাং বিস্তারিত আলোচনায় আমরা যাব না। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আলোচনা করব। 50 মিনিট সময় আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় 7 মিনিট চলে গেছে। বাকি 43 মিনিটের ভিতরে আমরা আলোচ্য বিষয়ের মূল কয়েকটা পয়েন্ট জানার, বোঝার এবং বিস্তারিত জানার জন্য আরো যত পদক্ষেপ নেওয়া লাগে এর নির্দেশনা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। প্রথমে আমাদের বুঝতে হবে খেলাফত জিনিসটা কি। এটা একটা পরিভাষা। আমরা খেলাফত বলি মুখে, একটা পরিভাষা। খিলাফাতুল্লাহ আসলে আল্লাহর খিলাফত। প্রচলিত অর্থে এর সরল অর্থ দ্বারাই খিলাফাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাজত্ব। আবিধানিক অর্থে খিলাফা মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আলোচনা করেছিলেন যে জমিন থেকে জিন জাতিকে আমি তাড়িয়ে দিয়েছি, আরেকটা জাতি জমিনে আমি বানাইতে চাই যারা আমার প্রতিনিধি হবে। তো ওইখানে আমরা দেখতে পাই খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি। এবার প্রতিনিধি শব্দটা সাহিত্যিক বাংলা শব্দ, আপনাদের অনেকের বুঝতে কষ্ট হতে পারে, কারণ এখানে সবাই শিক্ষিত নন, অনেকে সাধারণ দিনদার মুসলমানও রয়েছেন। প্রতিনিধি বলতে কি বোঝায় এটা আরেকটু খুলে বলি, কারণ যেই খেলাফা নিয়ে আলোচনা, সেই খেলাফাটাই যদি আমাদের কাছে রহস্য থেকে যায়, তাইলে মূল আলোচনা কিছুই বুঝে আসবে না। এজন্য আসলে খেলাফা জিনিসটা কি আগে বুঝে নেই। খিলাফা শব্দের আবেদনে করতে হচ্ছে প্রতিনিধিত্ব করা। পরিভাষায় আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা। তো রাজত্ব প্রতিষ্ঠা করা বলতে কি বোঝায় সেদিকে পরে যাব, আগে আবিধানিক অর্থটা আমরা বুঝে নেই। প্রতিনিধিত্ব করা মানে হচ্ছে মূল দায়িত্বশীল যদি উপস্থিত থাকতেন, যেভাবে দায়িত্ব পালন করতেন, দ্বিতীয় পর্যায়ের নায়েব দায়িত্বশীল সেই একই দায়িত্ব পালন করেন, ওইটাকে প্রতিনিধিত্ব বলা হয়। আর একটু খুলে বলি, উদাহরণস্বরূপ মনে করেন আজকে আপনাদের এই অধিবেশনে আমাদের দাওয়াতি একজন মেহমান আছেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি সাহেব, পাকিস্তান আছেন। তো হুজুর আসছেন, যথাযথ সময়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কিন্তু উদাহরণ দিচ্ছি কথাটা বোঝানোর জন্য। ধরেন আজকের আলোচনায় হুজুর আসতে পারেন নাই, কিন্তু হুজুরকে যে আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে আজমতে সাহাবা, হুজুর নিজের পক্ষ থেকে আরেকজন আলেমকে পাঠাইছেন যে যাও তুমি আমার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবা, এবং যেই আলোচনা আমাকে দেওয়া হয়েছে সেই আলোচনাটা আমার পক্ষ থেকে তুমি করে আসবা। এবার হুজুর না আয়েশা যে আলেমকে পাঠাইছেন, ওই আলেম আয়েশা আজমতে সাহাবার উপরে আলোচনা করেছেন, যিনি বিকল্প হিসেবে এসেছেন ওনাকে আমরা হাবিবুল্লাহ আরমানি সাহেবই বলবো না, ওনার প্রতিনিধি বলবো। তাইলে মূল দায়িত্বশীল যেই কাজ করার দায়িত্ব রাখেন, ওনার কাজে অন্য কাউকে যদি নিয়োজিত করা হয় তারা একই কাজ করতে দায়বদ্ধ, এটাকে প্রতিনিধিত্ব বলা হয়। এটাকে কি বলা হয়? প্রতিনিধিত্ব বলা হয়। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিনিধিত্ব বলতে কি বুঝাইতে চান। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জমিনটাকে পরিচালনা করতে চান, যেই কাজ যেভাবে করাইতে চান, যেই কাজ থেকে মানুষকে আল্লাহ বিরত রাখতে চান, আল্লাহ যাদেরকে দায়িত্ব দিবেন তারা যদি হুবহু আল্লাহর মন মতো করে আল্লাহ যা করতে বলেন সেটা করার চেষ্টা করে, আল্লাহ যা ছাড়তে নির্দেশ করেন ওইটা ছাড়াইতে চেষ্টা করে, এরা হবে আল্লাহর প্রতিনিধি। সেই দায়িত্ব দিয়ে আল্লাহ বানাইছেন মানব জাতিকে। সর্বপ্রথম মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হিসেবে এসেছেন। দায়িত্ব ছিল আল্লাহর প্রতিনিধিত্ব করা, মানে হচ্ছে জমিনে বাস করাকালীন সময়ে যেই কাজ যেভাবে করাটা আল্লাহর পছন্দ ওইটা ওইভাবে বাস্তবায়ন করা, যেই কাজ যেইভাবে ছেড়ে দেওয়াটা আল্লাহর পছন্দ ওইটা ওইভাবে ছাইরা দিয়া আল্লাহর সন্তুষ্টির রাজত্ব কায়েম করা। তাহলে এই দায়িত্বে সর্বপ্রথম কে এসেছেন? আদম আলাইহিস সালাম এসেছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, সারা দুনিয়া আবাদ করা একসাথে ওনার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং সারা দুনিয়ায় আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্বটা আদম আলাইহিস সালামের দ্বারা পূর্ণাঙ্গ হবে না, বরং সূচনা হবে, সেটাই জাজল্যমান সত্য কথা। আদম আলাইহিস সালামের দায়িত্ব ছিল না সারা পৃথিবীতে বসবাসকারী কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহর দ্বীনের রাজত্ব প্রতিষ্ঠা করা, কারণ তখন আদম আলাইহিস সালাম আর ওনার সন্তানাদি ছাড়া জমিনে আর কেউ ছিলই না, ঠিক কিনা ভাই? তো ওনার সন্তানাদি কয় কোটি ছিল যে সারা পৃথিবীতে থাকতো? কিছু একটা জায়গায় থাকতো। তো আল্লাহ কিন্তু পুরা পৃথিবীর একটা অংশকে প্রতিনিধিত্বের জন্য সৃষ্টি করেন নাই। কথা মনোযোগ দিয়ে বুঝছেন, যদি একটু সুইটা যায় সামনের অনেক কথা সুইটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে আল্লাহর প্রতিনিধিত্বের জায়গা হিসেবে তৈরি করেছেন, প্রতিনিধিত্বের দায়িত্বশীল হিসেবে তৈরি করেছেন মানব জাতিকে।
সেই দায়িত্বে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইছেন আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়া আদম আলাইহিস সালামকে। তিনি আসার পরে জমিনে যেহেতু সব জায়গায় মানুষের বসবাস ছিল না, সুতরাং পুরা জমিনকে আল্লাহর প্রতিনিধিত্বে পরিচালনা করাও ওনার পক্ষে সম্ভবপর ছিল না। সেই হিসেবে প্রতিনিধিত্বের জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। যারা জমিনে থাকবে তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতিনিধিত্ব করতেই হবে, কিন্তু যার যেইটুকু সক্ষমতা তার সেইটুকু দায়িত্ব। আদম আলাইহিস সালামের সক্ষমতা ছিল ওনার সন্তানাদিদের উপরে, তাদের বসবাস ছিল পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে, সুতরাং আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার দায়িত্ব আদম আলাইহিস সালামের কাছে যেইটুকু ছিল সেটা ছিল ওনার বসবাসের অঞ্চলে ওনার সন্তানাদের উপরে। যখন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন হাজার হাজার আওলাদ রেখে, তখনও কিন্তু সারা পৃথিবী আবাদ হয় নাই। পৃথিবীর কয়েকটা অংশে মানব জাতির বসবাস, আর গোটা পৃথিবী ফাঁকা পড়েছিল। প্রশ্ন দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে যেই প্রতিনিধিত্বের কাজ, যেই খেলাফতের কাজ জমিনে সূচনা করাইলেন, এটা কি শুধুমাত্র আরবের কিছু অঞ্চলেই সীমাবদ্ধ? প্রশ্ন দাঁড়ায় তো। প্রশ্নের জবাব আল্লাহ নিজে পরিষ্কার করে দিয়েছেন আয়াতে। এবার খেয়াল করেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ কিন্তু বলেন নাই ইন্নী জাইলুন ফি মক্কাতা খলিফা, আমি মক্কায় আমার প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহ বলেন নাই ইন্নী জাইলুন ফিল মদিনাতি খলিফা, আমি মদিনায় আমার রাজত্ব প্রতিষ্ঠা করাইতে চাই, আমি মদিনায় আমার খেলাফত প্রতিষ্ঠা করার দায়িত্বশীল বানাইতে চাই। আল্লাহ বলেননি কিন্তু এভাবে। কিভাবে বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদ, পুরা জমিনে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। তাইলে আরদুন শব্দের মধ্যে শুধু মক্কা শুধু মদিনা নয়, পুরা পৃথিবীকে শামিল করে এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক অর্থে ব্যবহার করেছেন আরদুন শব্দ। আরদুন মানে হচ্ছে পৃথিবীর যত ভূখণ্ড আছে, ভূভাগ আছে, সবগুলো ভূভাগ, সবগুলো ভূখণ্ড, সবগুলো জমিন এই আরদুন শব্দের অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং আল্লাহর ঘোষণায় একটা শব্দ দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আল্লাহর রাজত্বের জন্য তৈরি করেছেন, এই কথা বলিষ্ঠভাবে প্রকাশ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কথা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর খেলাফতের জন্য কোনো একটা দেশ নির্দিষ্ট, সারা বিশ্ব, সারা বিশ্ব প্রতিটা ইঞ্চি জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর খেলাফতের জন্য। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য জমিনের একটা আঙ্গুল জায়গা আল্লাহ সৃষ্টি করেন নাই। বাকি কথা পরে আলোচনা হবে। আমার একটা অভ্যাস হচ্ছে, কোনো বিষয়ে আলোচনা যখন শুরু করি তখন আলোচনার পয়েন্টে পয়েন্টে বাঁকে বাঁকে আরো এমন জরুরি কথা থাকে যেগুলো না বলতে সামনের কথা পরিষ্কার হয় না। ওইগুলো পরিষ্কার করতে গিয়ে আবার সময় জায়গা কমে পরে ফুল আলোচনা শেষ হয় না। তো ফুল আলোচনা শেষ না হোক, কিন্তু যেটুকু হয়েছে এইটুকু তো কামেল হওয়া দরকার। কি বলেন? এবার আসেন প্রথম একটা পয়েন্টের দিকে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে সেকুলারিজম চর্চা করার জন্য তৈরি করেন নাই। যদি সেজন্য আল্লাহ তৈরি করতেন জমিনটা, তাহলে আল্লাহ বলে দিতেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ এভাবে বলতেন না, বলতেন ইন্নী জালতুল আরদা লিল আলমানিয়া, আমি জমিনটাকে বানাইছি সেকুলারিজমের কুফর চাষ করার জন্য। পারলে বলতে পারতেন না, কিন্তু আল্লাহ তো বলেন নাই আমি আমার জমিন সেকুলারিজমের কুফর চাষ করার জন্য বানাইছি। পরিষ্কার বলে দিচ্ছেন আমার পুরো জমিনটাকে আমি তৈরি করেছি আমার রাজত্বের জন্য, আমার খেলাফতের জন্য। যেখানে পুরা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাজত্বের জন্য তৈরি করেছেন, সেই জমিনের একটা দেশ কেন, একটা অঞ্চল কেন, একটা ইঞ্চি জায়গাকেও আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে দেওয়ার জন্য তৈরি করেন নাই। করেছেন মুসলমানদের রাজত্ব করানোর জন্য। হ্যাঁ, আদম আলাইহিস সালামের মাধ্যমে জমিনের প্রতিনিধিত্বের দ্বারা, দায়িত্বের দ্বারা আল্লাহ সূচনা করেছেন। ওনার দ্বারা কামেল হওয়া সম্ভব ছিল না, কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ। ওনার সময়ে সারা দুনিয়া আবাদ হওয়া মানুষের বসবাস ছিল না। সুতরাং আল্লাহ যে পুরা পৃথিবীকে আল্লাহর নিজাম মতো, আল্লাহর শরীয়ত মতো চালাইতে চান, পুরা পৃথিবীতে আল্লাহর রাজত্ব আল্লাহ প্রতিষ্ঠা করাইতে চান মানব জাতিকে দিয়া, সেটা যখন প্রতিষ্ঠা লাভ করার উপযুক্ত সময় হবে, তারাই হবে উপযুক্ত দায়িত্বশীল। কথা যদি না বুঝা থাকেন আর একটু খুললা কই, এক শ্বাসে বলছি তো, অনেকের কথা মাথার উপর দিয়ে চলে গেছে। আবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে তৈরি করেছেন আল্লাহর রাজত্বের জন্য। দায়িত্বশীল কারা? মানব জাতি।
এবার মানব জাতির যেই অংশটা আদম আলাইহিস সালামের মাধ্যমে ওনার সন্তান আদি নাতিপতি হয়ে জমিনে আসছে, এদের সময় পুরা পৃথিবীতে মানব জাতির বসবাস ছিল না, পুরা পৃথিবীতে দিন কায়েমটার প্রশ্নই আসে না। তাইলে পুরা পৃথিবীতে দিন কায়েমের দায়িত্বটা কখন আসবে? যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর কোন ভূখণ্ডের জন্য তৈরি করবেন না, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য তৈরি করবেন, সেই জাতির উপরে আসবে সারা পৃথিবীতে দিনকে বিজয়ী করার দায়িত্ব। ওই জাতিটা কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। মুসলমানের মতো কোন শ্রেষ্ঠতম জাতি অতীতের ইতিহাসেও আসে নাই, ভবিষ্যতে জীবনে কোনোদিন মুসলমান জাতির চাইতে আর কোন শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আসবে না। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, পুরা মানব জাতির যত গোষ্ঠী, যত জনগোষ্ঠী পৃথিবীতে আসছে আর গেছে, মুসলমানরা জেনে রাখো তোমাদের চাইতে শ্রেষ্ঠ কোন জাতি আসেও নাই, যাবেও না, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। এখান থেকে প্রথম পয়েন্টে জানলাম সারা দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠতম জাতি ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকবাদী হিন্দুরা, বৌদ্ধরা, কারা? একমাত্র মুসলমানরা। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, পুরা মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। এবার মানব জাতি ইসলামের আবির্ভাবের পরে শুধুমাত্র মক্কা আর মদিনায় থাকতো, সারা দুনিয়ায়। সুতরাং যেই সময়কার অবস্থার প্রেক্ষিত সারা দুনিয়াকে শামিল করে, ওই সময়কার পৃথিবীতে বসবাসকারী ইমানদারদেরকে আল্লাহ সারা দুনিয়ার কর্তৃত্ব আর রাজত্ব প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে থাকেন। এবার আসেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, পুরা জমিন, জমিনের 1-2টা অংশ না, জমিনের বেশর্ধেক অংশ না, জমিনের কমর্ধেক অংশ না, পুরো জমিনের প্রতি ইঞ্চি জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য। সেই দায়িত্বে আগের পূর্ববর্তী কোন উম্মত দায়িত্বশীল হওয়ার যোগ্য ছিল না, কারণ তারা ছিল আঞ্চলিক জাতি, তারা ছিল ক্ষণস্থায়ী জাতি। এই কারণে তাদের উপরে পুরো পৃথিবীতে আল্লাহর দ্বীন বিজয় করার, সারা পৃথিবীতে আল্লাহর খেলাফত কায়েম করার দায়িত্ব আসে নাই। কিন্তু যেই উম্মত সারা পৃথিবী, সব মানুষ সারা পৃথিবীতে বাস করে এমন একটা অবস্থায় যেই উম্মত এসেছে, সেই উম্মত হচ্ছে মুসলমান জাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকেও সারা পৃথিবীতে দ্বীন বিজয়ী করার দায়িত্ব দেন নাই, খ্রিস্টানদেরকেও সারা পৃথিবীতে রাজত্ব প্রতিষ্ঠা করার দায়িত্ব দেন নাই। যেই মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন, সেই মুসলমান জাতির আবির্ভূত হওয়ার সময় সারা বিশ্বে মুসলমান, সারা বিশ্বে মানব জাতির বসবাস ছিল। তাহলে যেই সময় সারা বিশ্বে মানব জাতির বসবাস থাকে না, ওই সময় সারা বিশ্বে দিন কায়েমের দায়িত্ব কোন জাতির আল্লাহ দিয়েছেন? দেন নাই। দিছেন কখন? যখন সারা বিশ্ব মানব জাতির বসবাসে ছেয়ে গেছে, বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারাটা বিশ্ব জুড়ে মানুষ লুকে লুকারণ্য হয়ে বসবাস করছে, ওই সময় সর্বশেষে যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হিসেবে পাঠিয়েছেন, সেই মুসলমান জাতিকে আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন বিজয়ী করার দায়িত্ব দিয়ে পাঠাইছেন। দায়িত্ব দিলেন, পাইলাম কোথায়? সূরা আন-নূর 55 নম্বর আয়াত। কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, মুসলমান জাতি শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। আয়াতের এইটুকু অংশ আলোচনা হলে একটা প্রশ্ন দাঁড়ায়, মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কর্তৃত্ব আর রাজত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছেন, সেই মুসলমান জাতি কি ঈমান আমল ছাড়া হয় নাকি? প্রশ্ন জাগে তো, ঈমান আমল ছাড়া মুসলমান হয়? যার জীবনে ঈমান আছে, আমল নাই, আমলের সমন্বয় নাই, সে মুসলমান না। কারণ তার বেআমলি বদভ্যাস ঈমানটাকে ঈমানের মতো থাকতে দিবে না, ঈমানটা নষ্ট করে দিবে। যার জীবনে আমল আছে, ঈমান নাই, সে আসলে মুসলমানই না, ঈমানদারই না। তাহলে ঈমানদার যে ব্যক্তি ইসলামের বিশ্বাসগত বিষয়গুলোকে অন্তরে গভীরভাবে বিশ্বাস পোষণ করার পরে মুখে স্বীকার করে, আর মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের বিশ্বাসগত বিষয়কে অন্তরে গভীরভাবে বিশ্বাস পোষণ করে, শরীয়ত সিদ্ধ উদাহরণ না থাকলে মুখে স্বীকার করে, আর সারা জীবনের নেক আমলের মাধ্যমে প্রমাণ করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলে বিশ্বাস করি। তাহলে যে মুমিন সেই মুসলিম না। মুমিন যেই ব্যক্তি, এতটুকু বলা যায় তার ঈমানের বিশ্বাস রয়েছে, তাকে মুসলিম বলা যাবে না যতক্ষণ না তার আমল তার ঈমানের সাথে পূর্ণাঙ্গ মাত্রায় পৌঁছায়।
সুতরাং মুসলিম সেই ব্যক্তি যার শুধু ঈমান আছে আমল নাই, কখনোই না। মুসলিম সেই ব্যক্তি যার আমল আছে ঈমান নাই, কখনোই না। বরং সে ঈমানদারই না। ঈমানদার পাক্কা মুসলিম হতে চাইলে ঈমানের সাথে নেক আমলের সংযুক্তি লাগবে। আল্লাহ এই কথাটাই ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ অঙ্গীকার ব্যক্ত করেছেন কার সাথে? আমি আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে। ঈমান আর নেক আমল দুইটার সমন্বয় যারা জীবনে ঘটাইতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পাক্কা মুসলমানদেরকে অঙ্গীকার দিচ্ছেন, তোমাদেরকে সারা পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি দান করে দেব। ওয়াদা কে করছেন? আল্লাহ করছেন। কার সাথে করছেন? মুমিনদের সাথে না, মুসলমানদের সাথে। মুমিন মানে যার বিশ্বাস আছে, আমলের ঠিক ঠিকানা নাই। বুঝতেছেন নি? বিশ্বাস করে রোজা আল্লাহর দেওয়া ফরজ বিধান, কিন্তু কিছু রাখে কিছু ভেঙে নেয়, এ পাক্কা মুসলমান। মুসলিম মানে ইসলাম শব্দের যেই অর্থ, সেই অর্থ মুসলিম শব্দের মধ্যে বিদ্যমান। ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাইলে মুসলিম শব্দের অর্থ কি দাঁড়াইলো? যে ব্যক্তি আনুগত্যের সাথে পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে জীবনের সবকিছুর মাধ্যমে আত্মসমর্পণ করতে সক্ষম হয়েছে, তাকে বলা হয় মুসলিম। আমরা আবার উল্টে এলেছি, আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলমান। আরবিতে বললে মুসলিম, ফার্সিতে বললে মুসলমান। তো মুসলমান মানে কি? মুসলিম। মুসলিম কাকে বলে? যার ঈমান আছে আমল নাই। মুসলিম কাকে বলে? যার আমল আছে ঈমান নাই। সে মুসলিম তো সেই ব্যক্তি হতেই পারে না যার ঈমানের সাথে আমলের সংযুক্তি নাই। পূর্ণাঙ্গ মাত্রায় ঈমান, পরিপূর্ণভাবে আমল, দুইটার সমন্বয় যে জীবনে ঘটাইতে পারছে, আল্লাহর কাছে সে পরিপূর্ণ মুসলিম হতে পেরেছে। কিন্তু ওইটা যদি হতে না পারে, অন্তরে বিশ্বাস করে ইসলাম সত্য ধর্ম, কিন্তু বাস্তব জীবনে আমলের ক্ষেত্রে ইসলাম বিরোধী চলাফেরা করে, এর মুসলমান বলা যায়? এ মুসলিম না তো, এ মুমিন। ঈমান আছে কিন্তু আমলের সমন্বয় না থাকার কারণে তার ভিতরে ইসলাম পূর্ণাঙ্গতা পায় নাই। তাহলে যে মুসলিম সে মুমিনও, কিন্তু যে মুমিন সে মুসলিম নাও হতে পারে। ঠিক কিনা ভাই? এবার সে মূল কথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানদের সাথে অঙ্গীকার ব্যক্ত করছেন, মুসলমান জাতি শুনে রাখো, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমির রাজত্ব ক্ষমতা তোমাদেরকে আমি দান করে দেব। শর্ত দুইটা, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলের সমন্বয়ে পাক্কা মুসলমান হতে হবে।